আত্রাই নদীর সেই ব্রিজটা পার করে সামান্য 5 কিলোমিটার যেতে হয়। রবিবারের বিকালটা আমি বেরিয়ে পড়ি। আমার দিদির বাড়ি রয়েছে, সাইকেল নিয়ে যাতায়াত করি। দিদির বাড়িতে ভাগনা ভাগ্নি রয়েছে, তারা আমাকে খুব ভালোবাসে। আর আমিও যে তাদের ভালোবাসি সেটা বলে বোঝাতে হবে না। গরম পড়েছে, বিকেলবেলা বেরিয়ে পড়ি, সন্ধ্যার আগে আগে পৌঁছে যাই। সেখানে থেকে মজা করে খাওয়া দাওয়া শেষে রাত 8টার পর রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। 9:45 নাগাদ বাড়িতে পৌঁছে যাই। এই আমার প্রত্যেক রবিবারের একটা রুটিন। কোনো সপ্তাহে বাদ যায় না, যেতেই হয়। সাইকেলটা আমার নিত্য সঙ্গী। ডাক্তার বলেছে সাইকেল চালাবেন, তাতে সুগারটা কন্ট্রোলে থাকবে। তাই যতই গাড়ি ঘোড়া থাকুক আমি কিন্তু সাইকেল নিয়েই বেরিয়ে পড়ি। শরীর চর্চাটাও হয়ে যায়, আমার ঘোরাও হয়ে যায়। দিদির বাড়ি যাওয়ার পথে আমার একটা জিনিস অবাক লাগে। ঝোপঝাড়ের মাঝখানে একটা চায়ের দোকান রয়েছে। আমার মাথায় আজ পর্যন্ত আসেনি সেই চায়ের দোকানে চা খেতে আসে কারা। সেসব নয় বাদই দিলাম, এইখানে চায়ের দোকান করে সংসার চলে কি করে তার? আশেপাশে তো আর বাড়ি ঘর নেই, তাহলে এখানে চা খায় কে? তবে আমি মাঝে মাঝে দু একবার সেইখান থেকে চা খেয়েছি। জব্বর বানায় চা। আজও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আজও আমি সেই চায়ের দোকানে গিয়ে দাঁড়ালাম। দাও দেখি, একটা চা দাও। চায়ে চুমুক দিয়ে আবার আমি দিদির বাড়ির দিকে রওনা দিলাম। এভাবে আমার দীর্ঘ কয়েক মাসের অভিজ্ঞতা। যতবারই এসেছি বেশিরভাগ দিনই আমি এই দোকান থেকে চা খেয়ে গিয়েছি। এক প্রকারে বলা যায় এই চায়ের প্রতি আমার একটা নেশা তৈরি হয়েছে। আর অল্প কিছু রাস্তা, তারপর আমার দিদির বাড়ি। কিন্তু হঠাৎ মেঘে গর্জন শুরু হয়ে গেল। বৃষ্টি নেমেই পড়লো। প্যাটেলটা একটু জোরে চালিয়ে দিয়ে আমি হুড়মুড় করে দিদির বাড়িতে ঢুকে পড়লাম। আহারে গোপাল, পরীক্ষাগুলো কেমন চলছে রে? হ্যাঁ মামা, পরীক্ষা খুব ভালো হচ্ছে। তা বৃষ্টির মধ্যে মামা আজ ছাতা নিয়ে আসনি? আরে না রে, যখন বাড়ি থেকে বেরোই বৃষ্টির কোনো ভাবই ছিল না। এই তোদের বাড়িতে আসতে আসতে ওই যে তালতলা মোড়ে একটা চায়ের দোকান আছে না, সেটা পার করতেই বৃষ্টিতে ধরলো। ভিজে একদম চ্যাপচ্যাপে হয়ে গেছে রে।
মামা, তুমি কিসের দোকানের কথা বললে? চায়ের দোকান? আমার ভাগ্নে গোপাল চায়ের দোকানের কথা শুনে কেমন যেন চোখ বড় বড় করে ফেলল। কেন রে, তুই চায়ের দোকানের কথা শুনে এমন চিপসে গেলি কেন? ওই চায়ের দোকানে তুই জীবনে যাসনি নাকি? তোদের গ্রায়েরই চা খুব জম্পেস বানায় চা, তোকে নিয়ে গিয়ে একদিন খেয়ে আসবো। মামা, তুমি যে চায়ের দোকানের কথা বলছো সেখানে তো কোনো চায়ের দোকান নেই। বলিস কি রে, মাঝে মাঝে আমি সেখান থেকে চা খাই আর তুই বলছিস চায়ের দোকান নেই? আর দিদি কোথায় গেছে রে? ওই পাশের গায়ে রবিদের বাড়িতে। রবির ভাইয়ের আজ জন্মদিন তো, সেই অনুষ্ঠানেই গিয়েছে। ও, আজ তাহলে আর বেশিক্ষণ থামবো না রে, বৃষ্টিটা কমলেই আমি বেরিয়ে পড়ব। আজ দিদির বাড়িতে জমলো না, দিদিরাও বাড়িতে নেই। এইদিকে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। ভাগ্নে আমাকে থাকতে বলেছিল, কিন্তু থাকা চলে না, ব্যস্ত মানুষ, আসতেই হলো। রাস্তায় বৃষ্টি ধরেছে, প্যাডেল চালাচ্ছি সজোরে, চলছি আমি। আমার গন্তব্যস্থল আমার বাড়ি। রাস্তাঘাটে আমার কোনো দিকে খেয়াল নেই, খেয়াল শুধু বাড়ির দিকে। এবার সেই তালতলা আসতেই সেই দোকানের দিকে একটু তাকালাম। দোকানটা দিব্যি আছে। ভাগ্নে বলল এইখানে কোনো দোকান নেই। আমি প্রায় প্রায় সেখান থেকে চা খাই, দোকান অবশ্যই আছে। কিন্তু ভাগ্নের কথা মতো একটা জিনিস আজ আমার মনে দানা বেঁধেছে, তা হলো আমি বাদে কেউ তো আর এখানে আসে না। কারো সঙ্গে আমার দেখা হয়নি, কোনো একটা খরিদ্দের আমি দেখিনি। এবার একটু কৌতূহল বাড়ছে আমার। দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। দোকানদার আমার সঙ্গে তেমন কথা বলে না, শুধু ইশারায় ইশারায় কথা বলে। দেখি একটা চা দিও। আচ্ছা দাদা, এখানে কি আর কেউ আসে না চা খেতে, নাকি শুধু আমি? আপনার সংসার চলে কি করে? অনেকক্ষণ চুপচাপ থাকার পর একটা উত্তর আসলো। আসে আসে, অনেকেই আসে। ওরা যখন আসে তখন আমি কাউকে চা দিই না, শুধু ওদেরকেই দিই। ওদের বলতে আপনি কার কথা বলছেন? আছে আছে, ওরা আসার আগে আপনি এইখান থেকে চলে যান। দোকানদারের কথার কোনো মাথা মুন্ডু নেই, ওরা আসলে আমি এখান থেকে যাব কেন?
আমিও মনে মনে ঠেটিয়ে থাকলাম, আজ দেখব কে আসে। দোকানে যে কেউ আসতে পারে, তাই চলে যাব কেন? চোর ডাকাত আসলে মুশকিল। মনে মনে স্থির করলাম, আজ দেরি করে বাড়ি যাব। আজ দেখব কে আসে। ঘন্টা খানেক যাবৎ বসে রয়েছে, বৃষ্টি হচ্ছে। হঠাৎ পেছন থেকে কেমন যেন দু তিনজনের গলা পাচ্ছে, পায়ের শব্দ পাচ্ছে। তারা যেন দ্রুত এই দোকানের দিকেই আসছে। যখন আমি ফিরে তাকালাম তাদের দিকে, আমার চোখ বড় বড়। পেছনে দু তিনটে কঙ্কাল। এই ভোলা না, এটা কে রে? রক্ত মাংসের মানুষ মনে হচ্ছে, আমাদের দোকানে চা খেতে এসেছে। এত বড় স্পর্ধা! ধর বেটাকে, ধর! আমি আর কোনো দিক দেখলাম না, মার দৌড়। পেছনে কঙ্কালের কোলাহল। ধর বেটাকে, ধর 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 বেটাকে, ধর 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 বেটাকে, ধর! এই পালালো 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 পালালো, ধর 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 বেটাকে, ধর ধর ধর! এত জোরে দৌড়িয়েছি, কত দূর যে চলে এসেছি সেটা বুঝতে পারি। দৌড়তে দৌড়তে মনে হলো কে যেন হারিকেন নিয়ে আসছে। সামনে গিয়ে দেখলাম ভাগ। কি মামা, চা খাওয়া হলো তো? আর বলিস নে, আজ আর বাড়ি যাব না, তোদের বাড়ি থাকতে হবে। তুই ঠিকই বলেছিস ভাগ্নে, ওটা ভূতেদের চায়ের দোকান।